সন্তান এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি বলে যার পরিচর্যার মধ্যমণি অত্র মসজিদের প্রধান উপদেষ্টা। এটি 1948 সালে প্রথম এটির কাজ শুরু হয় এবং 1955 সাল থেকে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা আল্লাহ নিশ্চয়ই কবুল করেছেন। আজকে আমরা শুনে করা যাবে কি করে এটিকে সৌন্দর্য মণ্ডিত করা যাবে, সেই কাজে তার চিন্তা ধারণা। ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ ভবনের পুনর্নির্মাণ উপলক্ষে আয়োজিত আজকে উদ্বোধন অনুষ্ঠানের সহায় থাকে, আমরা ইমান যদি আমাদের ঠিক থাকে, আমরা যদি সচেষ্ট হই। পুনর্নির্মাণের কমিটি তথা সমস্ত মুসল্লি ভাইদের আর্থিক, শারীরিক, মানসিক পরামর্শ ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামে মসজিদে আল্লাহ আজকে পুনর্নির্মাণের কাজে শুভ উদ্বোধন দান করুন। আল্লাহ আমাকে সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত দান করুন। এখন একটা আমি যেটাকে বলি যে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন আছে, অর্থাৎ একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, কোন সরকার ঠিক সেভাবে যেটাকে রেগুলার সরকার বলি না থাকাতে অনেক রকম অসুবিধা আছে। আমাদের ব্যবসায়ী ভাইরা যারা এই সমস্ত কাজে সবচেয়ে বেশি আপনারা সহযোগিতা করেন, তারা বিভিন্ন রকম অসুবিধার মধ্যে আছে। এই অসুবিধার মধ্যে এত বিরাট অর্থ সংগ্রহ করা এটা বেশ একটা কঠিন কাজ হবে। তারপরেও আমার একটা বিশ্বাস আছে, আমি দেখেছি যে আল্লাহর ঘর যখন শুরু করা যায় সেটা শেষ হয়, এবং আমার বিশ্বাস যে আমরা এই কাজটা শুরু করলে এটাকে শেষ করতে পারবো। তবে আমি অনুরোধ করবো যে আমাদের যারা এটার মূল দায়িত্বে পালন করছেন, আমাদের ডাক্তার কবির সাহেব, আমাদের সাহেব, আমাদের উদ্বোধন হয়েছিল আমার নতুন ভবন, পরে নির্মাণ কাজ, এই বর্তমান ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছিল। আমরা তখন ঠাকুরগাঁও হাই স্কুলে পড়তাম। ঠাকুরগাঁও হাই স্কুল থেকে আমরা সব ছাত্ররা লাইন করে এসে আমরা সেই মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলাম। আমরা ইট বহন করেছিলাম, আমরা যে মশলা তৈরি করতে হয় সেই মশলা বহন করেছিলাম। সেই স্মৃতি আমার সামান্য হলেও আমার মনে আছে। তখন নবাব চৌধুরী সাহেব, মির্জা রুহুল আমিন সাহেব, মির্জা সাদিকুল ইসলাম সাহেব, মৌলানা তহিজউদ্দিন সাহেব সহ আমাদের সেই সময়কার যারা বিশিষ্ট জন, যারা আমাদের সেই সময় আমাদের নেতৃত্ব দিতেন, আমাদের দায়িত্ব পালন করতেন, তারা এই কাজটা অগ্রণীভূমিকা পালন করেছিলেন। আজকে আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম যদি এলাকার একজন বিশিষ্ট আলেম সাহেবকে দিয়ে এই মসজিদটির পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করা হোক। যাই হোক, আপনারা আমাকে এই দায়িত্ব দিয়েছেন থেকে উদ্বোধন করার জন্য, যাকে বিরল সৌভাগ্য করুণাময় আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনাই করব, আল্লাহ তাআলা যেন সেটা কবুল করেন এবং আমরা সবাই মিলে চেষ্টা করে যেন এর পুনর্নির্মাণ কাজ থেকে আমরা সমাধান করতে পারি। আপনারা জানেন